please. All right, let's get started. So could you please tell me what did we discuss in our last practice class? If I reckon it's probably food-related topic. Am I correct? Let me check the group. I'm scrolling up. There we go. Food. Can you see that? It's here. Okay. Just a second, please. So guys, just give me a sec, please. All right, I'm back. So can you see the screen? Can you see the screen? Yes, sir. Yes, you can. So if I recall, we probably have discussed about this particular topic, that is food. So food updated, it's not reading. Let me save the file first. It's speaking, so there we go. MMP. So it's already there. So open. All right. So last class ki amra cue card practice korechilam. Did we practice cue card? Yes, sir. Yes, we did. Okay, so today we're supposed to practice part 3. Am I correct? আপনারা খুব সুখী মানুষ, আপনাদের দেখে আমার খুব ভালো লাগে। 1-2 দিনের মাথায় সব ভুলে যান, কি করেছিলাম না করেছিলাম কিচ্ছু মনে থাকে না। এই জন্যই মনে হয় বাঙালিদেরকে সুখী জাতি বলা হয়। যাই জিজ্ঞেস করি সবাই ব্ল্যাঙ্ক, কি করেছিলাম কেউ কিচ্ছু বলতে পারছি না। তো এই জন্যই বোধহয় জাতিগতভাবে আমরা সব সুখী। কারণ একদিক দিয়ে ব্রেনে ঢুকে আর একদিক দিয়ে বের করে দেই। In that case, যেহেতু আপনারা বলতে পারছেন না, আমরা ডিসকাশন আর পার্ট 3টা প্র্যাকটিস করব। সো আমরা জানি যে পার্ট 3তে ইউ হ্যাভ টু বি আ বিট ডেসক্রিপটিভ, আপনাকে কিছু অ্যাবস্ট্রাক্ট কোয়েশ্চেনস করবে যেগুলো মোট একাডেমিক কনটেক্সটে থাকে। আপনাকে একটু ইলাবোরেটিভ আনসার দিতে হয়, প্রপার রিজনিং, অ্যাট লিস্ট 2-একটা রিজন ইউ হ্যাভ টু এক্সপ্লেইন, ওয়েল এক্সপ্লেইন উইথ এক্সাম্পল। So this is your time. I'm giving you 5 minutes or 10 minutes to prepare yourself, please. কতগুলো কোয়েশ্চেন আছে। আচ্ছা, কেন এই টপিকটা নিয়েছি? এটা I think 4 or 5 days back it was a real exam question. Real exam means আমাদের আইএলটিএস যে রিয়েল এক্সাম, সেই এক্সামগুলোতে কোয়েশ্চেন আসছে এবং আমি চিন্তা করে দেখলাম যে প্রত্যেক মাসে যেহেতু 4টা করে এক্সাম নিচ্ছে, আমরা অ্যাট লিস্ট ওই এক্সামের টপিকগুলো যদি স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করতে থাকি, I think it would be good, because দেখা যাচ্ছে আইএলটিএস ঘুরে ফিরে ওই একই টপিকগুলোই আসছে।
ঘুরে ফিরে 25-30 টপিকের মধ্যে ডিসকাশন ঘোরাফেরা করছে, নট নেসেসারিলি হুবহু সেম কোয়েশ্চেন সেম ফ্রেজিং করবে, হয়তো ডিফারেন্ট ফ্রেজিং করবে, করে আপনাকে কোয়েশ্চেন্স গুলো ডেভেলপ করে, বাট থিম উড বি দ্য সেম, দ্য থিম উড বি দ্য এক্সাক্ট দ্য সেম থিম. So the first question here, how do you think eating habits have changed in your country over the past few decades? So past few decades আপনার eating habit কিভাবে চেঞ্জ হয়েছে, you have to explain. So আমরা একটু ব্রেনস্টর্মিং করি আগে, হ্যাঁ, প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে আগে একটু ব্রেনস্টর্মিং করি. সো আপনাদের কি মনে হয় পাস্ট ফিউ ডেকেডস বলতে কি বোঝায়, কত বছরে ওয়ান ডেকেড বোঝায় বলেন তো? 10 years, right? So past few decades বলেছে মেবি 10 or 20 years কে ইন্ডিকেট করছে. So 10 or 20 years এর মধ্যে আপনি কি কি ধরনের চেঞ্জেস দেখতে পান, ফুড হ্যাবিটস এর মধ্যে কি কি ধরনের চেঞ্জেস দেখা যায়? সো একটা চেঞ্জেস তো আমরা দেখি যে ফুড হ্যাবিটস এর মধ্যে পিপল এখন যে ট্রেডিশনাল ফুড গুলো আমরা খেতাম ওইটা থেকে বের হয়ে এখন আমরা অনেক ডিফারেন্ট টাইপস অফ কুজিন আমরা ট্রাই করছি, রাইট? 10 or 20 ইয়ার্স এর মধ্যে আমরা দেখলাম যে পিৎজা জিনিসটা খুবই পপুলার হয়েছে, পাস্তা এই ধরনের আইটেম গুলো খুবই পপুলার হয়েছে, চাইনিজ আইটেম ইটস গেটিং ভেরি ভেরি পপুলার, ফ্রাইড চিকেন আইটেম এই ধরনের আইটেম গুলো খুব পপুলার হচ্ছে 10 or 20 years এর ভিতরে. Street foods also getting very very famous these days, right? Street foods গুলো অনেক, এবং স্ট্রিট ফুডস গুলোর মধ্যে কিন্তু ডিফারেন্ট ভ্যারিয়েশনস আমরা দেখতে পাচ্ছি, ডিফারেন্ট ভ্যারিয়েশনস গুলো দেখতে পাচ্ছি. আর কি চেঞ্জেস আপনারা দেখতে পান, একটু আপনাদের থটস গুলো শুনি. আগে ব্রেনস্টর্মিং করে, এক্সামে বলার সময় তো আপনাকে অন দা গো বলতে হবে, থটস গুলো যদি না আসে মাথায় আপনি ইউ ওন্ট বি এবল টু কানেক্ট or you won't be able to provide information. So আপনি past few decades এ কি কি দেখেছেন, কি কি চেঞ্জেস আপনার চোখে পড়ে বলেন? পার্সোনালি আমার কাছে যেমনটা মনে হয়, আমরা ছোটবেলায় প্রচন্ড পিঠা খেতাম, মানে বিভিন্ন টাইপস অফ পিঠা খেতাম, কিন্তু এখন সেটা খুবই রেয়ার, মানে খেতেই চায় না বাচ্চারা পিঠা, তারা হচ্ছে ইটালিয়ান থাই ফুড এগুলা, চাইনিজ ফুড এগুলা প্রিফার করে, ফাস্ট ফুড টাইপের জিনিসগুলো এগুলো বেশি তারা প্রেফার. ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট. যেমন একটা সময় ছিল পিঠা, আমিও খুব লক্ষ্য করেছি যে পিঠা অনেক ধরনের পিঠা পাওয়া যেত, হয়তো এখনো মফস্বল গ্রামে গেলে পিঠাগুলো দেখা যায়, বাট এখন কিন্তু আপনি মফস্বলের মধ্যে কিন্তু এই ফাস্ট ফুড আইটেমগুলো আপনি দেখতে পাবেন যে these are the items getting very very popular, right? So you are indeed correct. Anything else? That was a good observation from Jesse's part, but what about others? বাকিরা কোনো চেঞ্জেস দেখতে পান না? আগেও যা খাইতেন এখনো তাই খাচ্ছেন? বলুন স্যার, এখন অনেক ইনস্ট্যান্ট, জি 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 প্লিজ এখন অনেক ইনস্ট্যান্ট রেডিমেড মিল প্রিপেয়ার করতেছে, সো প্রসেস ফুড এখন অনেক বেশি দেখা যাচ্ছে, কারেক্ট? সো এখন দেখা যাচ্ছে কুইক বা রেডিমেড ফুড আর প্রসেস ফুড গুলো ইটস গেটিং ভেরি ভেরি পপুলার. ভেরি গুড অবজারভেশন. ওকে, সো দুইটা আইডিয়া পেয়ে গেছি. সো দুইটা আইডিয়া হয়তো আমি আমার কোয়েশ্চেন আনসারে ইনকর্পোরেট করব. এনিথিং এলস? আর কেউ? তোরশা? ইয়েস ভাইয়া। সো কি ধরনের চেঞ্জেস গুলো দেখা যাচ্ছে বলেন? আগে অ্যাকচুয়ালি অনেক ফ্রেশ ফুড পাওয়া যেত, যেটা এখন আমরা অ্যাভেলেবেল না, যেটা বেশিরভাগই হচ্ছে প্রিজার্ভেশন থাকে, যার জন্য আমরা আগে যেটা ফ্রেশ ইজিলি আমরা যে কোনো জায়গা থেকে পারচেজ করতে পারতাম, যেটা এখন অ্যাকচুয়ালি পসিবল হয় না. রাইসের আইডিয়ার সাথে অনেকটা চলে যাচ্ছে যে প্রসেস ফুড এখন অনেক বেশি অ্যাভেলেবল, প্যাকেজ ফুড অনেক বেশি অ্যাভেলেবল, তাই না? ঠিক আছে, এছাড়া এনিথিং এলস? আমি দুইটা আইডিয়া ধরে নিচ্ছি, দুইটা আইডিয়া ধরলাম যে এই দুইটার বদলেই দুইটার আদলেই আপনি আনসারটা ডেভেলপ করেন উইথ অ্যান এক্সাম্পল. সো আপনি এক্সাম্পল ইনকর্পোরেট করার চেষ্টা করবেন. আমরা নেক্সট কোয়েশ্চেনসে চলে যাই. সো আপনাদের থটস গুলাকে, আইডিয়াস গুলাকে ব্রাশ আপ করার চেষ্টা করছি. হোয়াট রোল ডাজ ফুড প্লে ইন ডিফারেন্ট কালচার? সো ডিফারেন্ট কালচারের ফুড কি ধরনের রোল প্লে করে? বাংলাদেশ পার্সপেক্টিভে তো যাবো, বাট দেখেন এখানে একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা যখন একটা স্টুডেন্টকে করা হয় অনেকে শুরুতেই বাংলাদেশি কনটেক্সটে আনসার দেওয়া শুরু করে, বাট হোয়াট রোল ডাজ ফুড প্লে ইন ডিফারেন্ট কালচার্স? এই একই কোয়েশ্চেন একই দিনে ইন্ডিয়াতেও জিজ্ঞেস করতে পারে, পাকিস্তান, শ্রীলঙ্কা, সিঙ্গাপুরেও জিজ্ঞেস করতে পারে একই টাইমে, হয়তো এক্সাম নিচ্ছে. সো আপনি আগে জেনারিক ওয়েতে আগে আনসার করেন যে ওয়েল ফুড প্লেজ আ ভেরি ভাইটাল রোল বেসড অন কালচার্স. So if I talk about Western culture, so Western culture, kiki dhoroner food, those are very, very popular.
তারা কি ধরনের তাদের কালচারের সাথে কিভাবে অ্যাসোসিয়েট করতে চান। এন্ড ইফ আই টক অ্যাবাউট এশিয়ান কালচার, তখন এশিয়ান কালচারে কিভাবে ফুড কি ধরনের রোল প্লে করছে সেটা, যেমন এশিয়ানরা একটু স্পাইস লাভার হয়, রাইট, দে লাইক স্পাইসেস, ওয়ারাস ওয়েস্টার্নরা কিন্তু এত স্পাইস লাভার না। তারপর ফর এক্সাম্পল, তখন বল ফর এক্সাম্পল ইফ আই টক অ্যাবাউট মাই কান্ট্রি বাংলাদেশ, তারপর আপনি কিভাবে কি হয় তখন আপনি বলবেন যে there's a cultural occasions called Pohela Boishak, which is Bengali New Year, and in this time people try out different Bengali cuisines, which includes hilsha fish fries and panta bhatar English I'm bhule gechi, panta bhatar English ki bola I forgot, maybe rice, okay, or some sort of dal, এই জিনিসগুলো এনশিওর করবেন। আপনাদের কোনো থটস আছে এই পার্টিকুলার কোয়েশ্চেনস? আমি জাস্ট আমার আইডিয়াস গুলো শেয়ার করলাম, বাট হোয়াট অ্যাবাউট ইউ? আপনারা একটু আপনাদের স্যার পান্তা ভাত রাইস পরিজ। রাইস পরিজ porridge বলে না, POURAGE? না না স্যার PORRIDG। Oh wow, interesting. Rice porridge. নেটিভরা বুঝবে না প্রবাবলি, সো আপনি রাইস গুলো দিতে পারেন, কোনো সমস্যা নাই। Okay. So পরের কোয়েশ্চেনসে চলে যাচ্ছি। In what ways does globalization affect local food cultures? Many ways actually. There are many ways globalization affect local food cultures, right? এখন আমরা দেখতে পাচ্ছি তো কত ভাবে ফুড কালচার, আমাদের ফুড হ্যাবিটে কত ধরনের চেঞ্জেস এসেছে। সো গ্লোবালাইজেশনের কারণে প্রসেস ফুড গেটিং ভেরি পপুলার, একই জিনিস কিন্তু ডিফারেন্ট ফ্রেজিং করে আপনাকে বলতে হবে। গ্লোবালাইজেশনের কারণে এখন আর কি কি চেঞ্জেস আসছে বলেন তো, আর কি কি চেঞ্জেস আসছে? হোয়াট ডু ইউ থিংক? স্যার খাবারের মধ্যে মিক্সড আপ হয়ে গেছে, মানে সারা পৃথিবীর খাবার এখন একটা নির্দিষ্ট দেশেই পাওয়া যায়। সব দেশ, মানে হ্যাঁ, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। আপনি যখন ইভেন দেশের বাইরে পড়তে যাবেন দেখবেন যে আপনি বেঙ্গলি কুজিন একটু খুঁজতে হবে, বাট বেঙ্গলি রেস্টুরেন্ট খুঁজে পাবেন। ওকে, ইন্ডিয়ানস তো গেটিং ভেরি পপুলার। আমি অস্ট্রেলিয়ায় গিয়ে শলার ঝাড়ু পর্যন্ত কিনছি ইন্ডিয়ান দোকান থেকে। ইন্ডিয়ান দোকানে গিয়ে দেখি যে শলার ঝাড়ু বিক্রি করতেছে, তারপর আরো এরকম অনেক ধরনের জিনিসপত্র বিক্রি করতেছে, যেটা এশিয়ান কালচার ইজ গেটিং ভেরি ভেরি পপুলার। In what ways? আচ্ছা, do you think government should regulate what people eat? আপনাদের কি মনে হয় গভর্নমেন্টের কি রেগুলেট করা উচিত মানুষজন কি খাচ্ছে? অফকোর্স রেগুলেট করা উচিত। দেখবেন যে আমাদের প্রায় ভোক্তা অধিকার থেকে কিন্তু বিভিন্ন ধরনের মিশনে নামে, এবং ওইখানে কি দেখায় আমরা কিছু কিছু রিলস এর মতো দেখতে পারি না, যে ডেট ওভার ফুডস গুলোকে আইডেন্টিফাই করছে, তারা জরিমানা করছে, জেল করছে, কতখানি কি ধরনের কেমিক্যালস মিশাচ্ছে এই জিনিসগুলো তারা আইডেন্টিফাই করছে। যদিও এটা আরো বেশি বেশি হওয়া উচিত এবং কঠিন স্টেপ নেওয়া উচিত, কঠোর স্টেপ নেওয়া উচিত, বাট চেষ্টা করছে তারা তাদের দিক থেকে। সো গভর্নমেন্টের অবশ্যই ইন্টারভিন করা উচিত। এটা হলো একটা, যে কোয়ালিটি এনশিওর করা। আরেকটা হচ্ছে প্রাইসিং। আপনি দেখবেন মাঝে মাঝে দেখবেন কিছু আর্টিফিশিয়াল প্রাইসেস তৈরি করা হয় মার্কেটে, তেলগুলোকে ধরে রাখা হয়, মার্কেটে ছাড়ে না, কৃত্রিম ভাবে তেলের দাম, সয়াবিন তেলের দাম বাড়ায় দিচ্ছে, পেঁয়াজের দাম বাড়ায় দিচ্ছে। এই জিনিসগুলো গভর্নমেন্টের দেখা উচিত, যাতে প্রাইসিংটা যেন ঠিক থাকে। আর কি আসতে পারে বলেন তো? বলি, যেমন আমরা এই সপ্তাহে আমাদের বাচ্চার দুধ কিনতে গেছি, মানে কৌটার দুধ। তো সারা বাজারে বলতেছে যে এই কোম্পানির দুধটা পাওয়া যাচ্ছে না, কারণ এই কোম্পানিটা একটু বেশি ভালো। তো বলতেছে যে যেহেতু কার্গোতে আগুন লাগছে তাই এটার সাপ্লাই বন্ধ। এটা বলে তারা পুরা বাজার থেকে এই দুধটা উঠায় রাখছে, পার কৌটায় তারা 50 থেকে 60 টাকা করে বাড়াই দিছে। সো গভর্নমেন্টের আসলে এটা দেখা উচিত আদৌ কি কার্গোতে আগুন লাগছে, কার্গোতে আগুন লাগার ফলে কি আদৌ কি এই যে ক্রাইসিসটা তৈরি হয়েছে কিনা। এগুলো বাঙালি মানে চোরামিতে এক্সপার্ট, খুব ভালো জানে। আচ্ছা, আর কি কি আসতে পারে যেখানে গভর্নমেন্ট রেগুলেট করতে পারে? দুইটা জিনিস তো পাইলাম, কোয়ালিটি এনশিওর করতে পারবে, করা উচিত গভর্নমেন্টের, প্রাইস এনশিওর করা উচিত। আর কিছু কি আর কিছু ইনকর্পোরেট করতে চান? লেভেল গুলো অনেক সময় এক্সপায়ার ডেট বা লেভেল গুলো এগুলো হাইড করে এটার উপর এক্সট্রা হচ্ছে দিয়ে দেয়, যেটা হচ্ছে এক্সপায়ার্ড ওভার হয়ে যায়, বাট আমরা অনেক সময় বুঝতে পারি না।
সো ওই কোয়ালিটি এনশিওরের মধ্যে এটাও আপনি মেনশন করে দিবেন, যে অনেক সময় যেটা হয় যে প্রোডাক্টগুলো ডেট ওভার হয়ে যাচ্ছে, বাট তারা ওর মধ্যে এডিশনাল স্টিকার্স দিয়ে জিনিসটাকে আপডেট করে বিক্রি করার চেষ্টা করছে, হুইচ ইজ নট এথিক্যাল এট অল। ভেরি গুড। সো দিস আর ফিউ আইডিয়াস, ইউ হ্যাভ টু থিঙ্ক। কিন্তু হ্যাঁ, মাথায় আইডিয়াস না আসলে পার্ট 3 আপনার কখনো ভালো হবে না। আমরা দেখেছি স্পিকিং এ পার্ট 1 ভালো যাচ্ছে, বিকজ শর্ট আনসার্স, আপনি কোনো মতে পার্ট 1 বলে 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 পার হয়ে গেলেন, কিউ কার্ড জোড়াতালি দিয়ে পার হলেন, আপনি 2 মিনিটস বলেন। বাট পার্ট 3 তে আপনাকে আসলে প্রপারলি এক্সামিনার জাজ করে। পার্ট 3 তে দেখবে হচ্ছে আপনার ওপিনিয়ন, আপনার আর্গুমেন্ট, আপনার থটস, আপনার ফিলিং, আপনার নলেজ, সবকিছুই আসলে পার্ট 3 তে আসলে আপনার কনসেপ্ট, এই জিনিসগুলো দেখে। সো দেখবেন পার্ট 3 তে উনি পেশেন্টলি উনি অ্যাটলিস্ট 40 সেকেন্ডস এর মতো আপনার আনসার শুনছে। উনি যখন অতিরিক্ত বড় আনসার দিবেন বা কন্টেন্টের বাইরে চলে যাবে, উনি কোয়েশ্চেন চেঞ্জ করে ফেলবে। স্যার এটা কয় মিনিট বলতে হবে সেটা কি নির্ধারণ অন অ্যান করা যায়? এভারেজ 40 সেকেন্ডস, নট মিনিট। যে বলতে পারবে সে 40 সেকেন্ডসে 8-10 লাইনস বলে ফেলতে পারবে, যে বলতে পারবে না সে 40 সেকেন্ডস কেন 2 মিনিটস দিলেও দেখবেন স্ট্রাগল করছে। আর এক্সাম হচ্ছে 11 to 14 মিনিটস, সো ইচ সেশন উইল হ্যাভ 4 to 5 মিনিটস। সো ওনার 4 to 5 মিনিটস এর মধ্যে 6 কোয়েশ্চেন্স আপনাকে পার্ট 3 তে অন অ্যান এভারেজ জিজ্ঞেস করে। সো 6 কোয়েশ্চেন্স, আপনি যে একটা কোয়েশ্চেন যদি 40 সেকেন্ডস করে ধরেন, তাহলে ক্যালকুলেট করেন যে 4 to 5 মিনিটস এর মধ্যে লেগে যাবে। কিন্তু how important is it for children to learn about healthy eating? বাচ্চাদের হেলদি ইটিং healthy eating সম্পর্কে জানাটা কতটুকু ইম্পর্টেন্ট? Don't you think it's very very crucial? তারা ছোটবেলা থেকে, কারণ বাচ্চারা তো ধরেন যত ধরনের কলার ফুড আছে বা বাইরের খাবার খেতে পছন্দ করে, তাই না? চিপস টিপস হাবি যাবি, কোক, বাচ্চাদের দেখবেন কোকের প্রতি একটা ন্যাকই থাকে। কোক দেখলে দেখবেন তারা তাদের ইয়েটাকে কন্ট্রোল করতে পারে না। বাট কোক কিন্তু ভয়ানক সুগারের ড্রিঙ্ক, কাউরেই খাওয়া উচিত না। আবার দেখবেন যে এখন তো বাঙালি তো খুব ইমোশনাল জাতি, বলবেন কোক হচ্ছে খ্রিস্টানদের প্রোডাক্ট, ইহুদিদের প্রোডাক্ট, কোক খাওয়ার দরকার নেই, তুমি মোজো খাও। ভাই দিন শেষে এট দ্য এন্ড অফ দ্য ডে ইজ দ্য সেম থিং। এমন না যে মোজো মুসলমান আর কোক হচ্ছে ইহুদি। These all are carbonated drinks. Those are bad for your health. Those are bad for your health. So everyone should avoid. আর একটা রিপোর্ট আমি পড়েছিলাম যে আপনি যদি 1 বোতল কোক খান, আপনার লাইফ থেকে 2 মিনিটের করে আয়ু কমছে। 2 মিনিটস করে আয়ু কমে, বিকজ এতটাই সুগারের ড্রিঙ্ক হয় এটা। এবং বাচ্চাদের হয় কি, এটা ব্রেনটাকে হাইপার করে দেয়। সো আমরা এখন বাইরে গেলে আমরাও চেষ্টা করি ফ্রুট জুস খাওয়ার জন্য, সুগার ফ্রি, একদম পিওর ফ্রুট জুস। একটু দাম বেশি লাগবে ফ্রুট জুস, যদি কিছু খেতেই হয় দ্যাট উড বি জুস, এবং অ্যাবসলিউটলি সুগার ফ্রি। আর যদি কিচ্ছু না থাকে, জাস্ট ওয়াটার, জাস্ট বটল অফ ওয়াটার, দ্যাটস ইট। কোক, স্প্রাইট, ফান্টা এগুলো বাদ দিতে হবে। সো বাচ্চাদেরকে শেখানো উচিত, উইল আর্টিফিশিয়াল ফুড অর প্রসেসড ফুড ইভেন্চুয়ালি রিপ্লেস ন্যাচারাল ফুড? ওয়েল, রিপ্লেস করবে কিনা তা আমি জানি না, বাট ইটস গেটিং ভেরি ভেরি পপুলার, রাইট? 100% রিপ্লেস না করলেও এটা মার্কেটে একটা বিগ চাঙ্ক রিপ্লেস করতেছে। I'm sorry? সে মডারেটলি রিপ্লেস করবে। তাহলে করবে সো ওইভাবেই আপনি আপনার আনসারটাকে সাজাবেন। How has technology impacted the way we prepare and consume food? I think it's pretty easy, because আমার বাসায়ও ভাত হয় হচ্ছে রাইস কুকারে। সো টেকনোলজি তো অবশ্যই রিপ্লেস করছে। ওভেন আছে আমাদের, রাইট? এখন ওভেনে অনেক কিছু তৈরি করা যায়। What are some of the ethical consideration regarding food production and consumption today? Most tricky question. Ethical consideration কি আসতে পারে? Ethical consideration আসতে পারে যে ফুডস এ কেমিক্যালস গুলো, যেগুলো ব্যাড কেমিক্যালস, হ্যাজার্ডাস কেমিক্যালস গুলো ইউজ করা উচিত না। যেমন আমরা ফরমালিন ইউজ করে প্রচুর বিজনেসম্যানরা, রাইট? সো এগুলো প্রিজারভেটিভস, ইয়েস। প্রিজারভেটিভস এর কাজ কি? শেলফ লাইফ বাড়ানো, মানে একটা প্রোডাক্টের জীবন কনজিউমার পর্যন্ত যাওয়ার যে শেলফ লাইফ, সেটাকে বৃদ্ধি করে। যদি 2 দিনে একটা খাদ্য পচে যায়, সেটা 4 দিন পর্যন্ত ভালো থাকবে, এরকম। তো তারা ফরমালিনও কি প্রিজারভেটিভস? ইয়েস স্যার, প্রিজারভেটিভস। আচ্ছা, আর কি কি আসতে পারে এথিক্যাল কনসিডারেশন? আর কি কি আসতে পারে? মেবি প্রাইসিং, ওই যে যেটা আপনি বললেন যে সেটা আর্টিফিশিয়ালি প্রাইসিং বাড়া রাখছে। অনেকে হচ্ছে ই করে যে একটা প্রোডাক্ট
সিজন আসলে তো দামটা কমে যাবে, তো সিজনের আগেই যেন তারা প্রোডাক্টটা বাজারজাত করতে পারে, তো তারা ইথিলিন ইউজ করে ফলটা পাকানোর জন্য, সবজিটার মানে রাইট, কারেক্ট, এটা আমরা দেখেছি, এটা আমরা পাই মার্কেটে। তো এটা বলবেন, এটা তো আপনার ফিল্ড হয়ে গেছে, আপনি তো ফাটায় বলতে পারবেন। আর কি আসতে পারে? স্যার আরেকটা জিনিস হতে পারে সবজির ক্ষেত্রে, যে সবজিটা যেন ভালোভাবে মানে গ্রোথটা, বিশেষ করে শাকটার গ্রোথ যেন ভালো হয়, তাই তারা প্রচুর পরিমাণে নাইট্রোজেনাস ফার্টিলাইজারটা দেয় যেন গ্রোথ ভালো হয়। কিন্তু শাক এগুলো এগুলো বেড়ে এগুলো যায়। কিন্তু সবই একটা পয়েন্টের আন্ডারে চলে আসতেছে, ওই যে স্যার প্রিজারভেটিভস এখন এন্ড এডিশনাল preservatives এবং chemicals such as বলে আপনি, such as বলে যে if I talk about vegetables তখন আপনি এটা বলবেন, if I talk about fruits or other product, so in order to increase shelf life they are using this and that. So এটা গেলো একটা পার্ট, প্রাইসিং টা একটা। moreover we have seen there are some artificial pricing. So the product is available in the market, but the marketeer creating some sort of vacuum. They are actually hoarding all those products to their store, but they are not releasing those on time. They're creating a vacuum in the market and increasing the price artificially. So এই দুইটা পয়েন্ট গেল। আর কিছু যদি আসে, think and you might incorporate those to your answer. So আমি টাইম সেট করছি। সো গাইস, এই যে আমরা যে ব্রেইনস্টর্মিং করলাম, ডু ইউ থিংক ইটস এ গুড প্র্যাকটিস অর ইটস এ ব্যাড প্র্যাকটিস? স্যার এটা ভালো, কারণ অফকোর্স অনেকের ইটস এ গুড আইডিয়া জানা প্র্যাকটিস। যাচ্ছে। ইয়েস, কারণ দেখা গেল তোরসার মাথায় একটা আইডিয়া নাই যেটা জেসির মাথায় আছে, জেসির মাথায় একটা আইডিয়া আছে যেটা নাজিয়াতের মাথায় নাই, নাজিয়াত একটা জিনিস বললো যেটা পিঙ্কি আপুর মাথায় নাই, পিঙ্কি একটা জিনিস বললো যেটা রাইসের মাথায় নাই। সো এই যে সবার থটস গুলো আমরা একসাথে শেয়ার করলাম, এতে কি হয়, আপনাদের উচিত হচ্ছে নোটস নিয়ে নেওয়া। যখন আমরা ডিসকাস করছি, বুলেট পয়েন্টস এর নোটস নিয়ে ফেলবেন। বাসায় যখন পার্ট 3 প্র্যাকটিস করবেন, আপনি এটা অনেকটা কিউ কার্ডের মতো প্র্যাকটিস করেন। মিন্স বাসায় যখন প্র্যাকটিস করবেন, আইডিয়াস গুলো একটু জট ডাউন করে নেন, নোটস নিয়ে নেন। তারপর প্রত্যেকটা আইডিয়াতে যদি 2 লাইন করে 4 লাইন করে বলতে পারেন, 5 লাইন করে বলতে পারেন, আর একটা এক্সাম্পল দিতে পারেন, ইউ আর গুড টু গো। ইউ আর গুড টু গো, ওকে? So I want you to prepare yourself. I'm giving you 5 to 10 minutes for that. Let me fix the watch for you. There we go. All right. Please start. There's your question.
All right, those who are ready, feel free to raise your hand. যে কটা questions এর জন্য আপনারা তৈরি হয়েছেন? Do you need more time? You guys try to speak, please. তোরসা, আপনার কি আরো সময় লাগবে? তোরসা ঘুমায় গেছে। না ভাইয়া আছে, নেট প্রবলেম করছিল। আচ্ছা, রাইসা, are you ready? Not yet. Do you need more time? Okay, take 5 more minutes. আমি দেখি আমরা ওয়াচে তাকাই। 7 minutes already হয়ে গেছে, so 3 minutes more.
I think we should start. যার যতটুকু হয়েছে ততটুকুই আমরা শুরু করি, okay? Please bear in mind, part 3 তে কিন্তু there will be no preparation time. Part 3 তে কিন্তু কোনো preparation time নাই। সো আপনাকে অন দা গোতে এগুলো বলতে হবে, বাট আমরা যেহেতু এটা প্র্যাকটিস ক্লাস, আপনাদের মাথার মধ্যে থটস গুলো, আইডিয়াস গুলো যতটুকু পারি দেওয়ার চেষ্টা করছি, যাতে কিছু বলে আসতে পারেন এক্সামে। সো নাজিয়াত, you raised your hand. Are you ready? Yes, sir. All right, let's get started. একটু elaborative answer দেওয়ার চেষ্টা করবেন, okay? Okay, sir. So what do you think eating habits have changed in your country over the past few decades? Sorry, how do you think? Okay, sir. Eating habits have changed quite noticeable in my country. People once relied on simple home-cooked meals, but now fast food and international dishes have become much more common. এতটুকুই? Sir, আপাতত আজকে এতটুকুই স্যার। But it is a very short answer for part 3, okay? আচ্ছা, Yes. চলেন পরেরটায় যাই। What role does food play in different cultures? Food plays a very significant role in different cultures. It reflects traditions, values, and the unique identity of a country, community. That's about it, sir. ভালো করে প্রিপারেশন নেন, এরকম করে বললে জীবনে মার্ক দিবে আইএলসে? জি স্যার, তাহলে আমি আরেকটু চেষ্টা করি স্যার। আরেকটু চেষ্টা করেন প্লিজ, Okay, ওকে? sir. অ্যাট লিস্ট আপনাকে Okay, 7 sir. or Sorry, 8 sir. লাইনস বলতে হবে। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। Okay, sir. এক্সামিনার বলবে কি যে এ আসলে ওয়েল প্রিপেয়ার্ড না, অথবা এক্সামিনার যত ছোট আনসার দিচ্ছেন ঠিক তত ছোট মার্ক দিয়ে দিবে, 4, 5 ধরাই দিবে স্পিকিং এ। ওকে, সো হুজ নেক্সট? রাইসা, চলেন প্র্যাকটিস শুরু করি। Okay, sir. Okay, the same questions for you. How do you think eating habits have changed in your country over the past few decades? Well, I think eating habits have changed a lot in various ways in my country over the past few decades. Earlier, people used to have fresh vegetables, seasonal vegetables, and homemade curries. But now, people with busier lifestyle are much depending on the processed food. It is the major reason for it would be the many households have both working parents, so they choose whatever is convenient for them. For example, students who used to take tiffins from home are now grabbing any snacks from the groceries on their way to school. Thank you very much. Not bad, and it's not bad at all. What role does food play in different cultures? Well, I think food plays আচ্ছা, an শুরুতেই যে স্যার ওকে এগুলা বলবো না, আই থিংক দিয়ে শুরু করবো, ওকে? okay. আচ্ছা, শুরু করেন। I think food plays an immensely important role in different cultures. Um, uh, the identity of cultures are now showed by food. For example, in Asian cuisine, they use lots of spices to enhance the taste of foods. But on the other hand, in Western cuisine, they do not use as much as spices because they try to enjoy the rich flavor on each food. Even now, food is a part of modern culture. People are now enjoying and bonding
bonding over cafe hangouts on and doing some kind of food challenge videos on social media. ওকে, বাট এটাকে ফ্লুয়েন্সিতে আর একটু ফ্লো বাড়াইতে হবে। ওকে, বেশি চিন্তা করে করে আনসার হয়ে যাচ্ছে। পরেরটায় চলে যাচ্ছি, নো প্রবলেম এট অল। হাউ ইম্পর্টেন্ট ইজ ইট ফর চিলড্রেন টু লার্ন অ্যাবাউট হেলদি ইটিং? Well, I think আমি আটকে গেছি। দ্যাটস ওকে, আবার কোয়েশ্চেন করব? Yes, sir. Okay, all right. How important is it for children to learn about healthy eating? It is crucial for children to learn about healthy eating, especially because children are now spend their time a lot on online, and there are lots of advertisement on fast foods, and so they get easily attracted to those advertisement, and they try to enjoy those sugary and greasy foods, which is actually quite bad for their health. For example, many kids would rather have instant noodles or chips or chocolates instead of a proper meal. So I think teaching them about healthy eating will help them to build a habit for their life. Okay, fine. ঠিক আছে। So Raisa has some fantastic ideas, but Raisa কে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্লুয়েন্সিতে তার একটু ব্রাশ আপ করতে হবে। ওকে, যাতে এক্সামিনার যেন ওই ফিলটা না পায়, যেন অনেক বেশি চিন্তা করে করে আনসার দিচ্ছে, বাট ও কিন্তু ভালো বলে। ওকে, রাইসা এমনি ভালো বলে, ইয়েস। লাস্ট কোয়েশ্চেন ফর রাইসা, বিকজ আমাদের অন্য ফ্রেন্ডসদের সাথে আমরা প্র্যাকটিস করব। How has technology impacted the way we prepare and consume food? I think technology has completely changed the way we prepare food, because there are lots of appliances like air fryers, rice cookers, ovens, which saves times and are very convenient for the people who lives a busier lifestyle. And people also can learn various types of recipe from social media nowadays. Also, their food delivery apps has also made a great impact on this particular sector, because many people are now ordering meals multiple times a week, and this has also made it more comfortable for the people who doesn't have as much time. Not bad at all. I like your answers, but কি করব, এটাকে আর একটু ন্যাচারাল ফ্লোতে আনার চেষ্টা করব, তাই না রাইসা? So কিভাবে স্পিকিং বাসার প্র্যাকটিস হচ্ছে? Do you have any speaking partner? Right now, nah. Right now there's no partner. Why? You don't like people? I don't have anyone to talk to be honest. You don't have anyone to talk to, but inside the class every time when I look at you, you're talking with somebody. Okay. Yes, sir. So pick a good partner, okay? এমন একজন পার্টনারকে চুজ করার চেষ্টা করেন যেও আপনার মতো স্পন্টেনিয়াস, যারও সেম অবজেক্টিভ, সেম গোল, দে বিলিভ ইন গ্রোথ। আপনি চাইলে যে আমার এখানে এক আপু আছে, ভেরি গুড ফ্যান্টাস্টিক স্পিকার্স, এবং আমি জানি সে খুব তাড়াতাড়ি আইএলস ক্র্যাক করে চলে যাবে। হার নেমস জেসি। ইউ ক্যান এক্সচেঞ্জ নাম্বার এক্সচেঞ্জ করে আপুর সাথে রেগুলার প্র্যাকটিস করতে পারেন। পার্টনার দরকার যার সাথে আমি স্পিকিং প্র্যাকটিস করতে পারি। কার সাথে? এবং মানে একটা পার্টনার আমারও দরকার যার সাথে আমি স্পিকিংটা প্র্যাকটিস করতে পারি। She is also looking for a partner.
কারণ স্যার রিডিংটা আমি অলরেডি একজনের সাথে করতেছি, তো আর লিসেনিং তো নিজেই করতেছি So সেক্ষেত্রে আমাদের রাইসা, শি ইজ a very good student by the way. ওর মাশাআল্লাহ রিডিং ও ভালো হবে, লিসেনিং ভালো হবে, ওর স্পিকিংটাকে যদি একটু ঠিক করে দিতে পারি আমরা, ওর দেখা গেল 7.5 চোখ বন্ধ করে চলে আসবে। ইনফ্যাক্ট ও আরেকটু এফোর্ট দিলে আরো বেটার স্কোর আসা সম্ভব, ওর পক্ষে আরো বেটার স্কোর আসা সম্ভব। আমরা যখন ক্লাসে পড়াই, আমরা কিছু স্টুডেন্টকে দেখলে বুঝতে পারি, তাদের পশ্চার, জেস্টার, বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় যে এই স্টুডেন্টটা কিরকম পারফর্ম করতে পারে। এন্ড রাইসা অফকোর্স ওয়ান অফ দেম। কারোর সামনে প্রশংসা করতে হয় না, বাট আমি বলে দিলাম যে ওর মধ্যে আমি ওই ভাইবটা পাই, উল্টা ভাইবও পাই, যেগুলা ধরেন 1 বছর আইএলস করলেও ধরেন জীবনে আইএলস এগুলো হবে না, বাট দেন আগেন আমরা স্টিল মোটিভেট করতে থাকি যে পড়ো বাবা, পড়ার চেষ্টা করো, পড়ো, কি করবা এখানে থেকে, চেষ্টা করো, 15,000 টাকা চাকরি করে কি করবা, 10,000 টাকার চাকরি করে কি করবা, একই কাজ বিদেশে এফোর্ট দিবা, 2-3 লাখ টাকা কামাবা, চেষ্টা করো। হ্যাঁ, আমরা বলি। রাইসাত, আপনি আপুর সাথে কন্ট্যাক্ট করে নিবেন, আপনি এখনই আপুকে একটা মেসেজ দিয়ে রাখেন, এবং রেগুলার, আপু ইজ ভেরি বিজি, সো যখনই সময় সুযোগ পান একটা টাইমে 10 মিনিট 15 মিনিট আপনারা কি করবেন, আপনারা বিভিন্ন টপিকে ডিসকাস করবেন। ওকে, Yes, sir. আন্ডারস্টুড? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, Thank you. আমি কিন্তু আপনাকে একটা ভালো পার্টনার দিলাম, যদি আপনি পার্টনারকে ইউটিলাইজ না করতে পারেন, দ্যাট উড বি ভেরি আনফরচুনেট। দুজনই ভাইস ভার্সা। Okay, so Miss Jessie, your turn now. Are you ready? ইয়েস স্যার। All right, let's get started. What role does food play in different cultures? Food plays a different important role in different cultures. First of all, it represents identity and tradition. Like, for example, some cultures focuses on rice-based meals, while others prefer meat-based or bread dishes. আমি Secondly, এখানে স্টপ করে দেখেন, কমপ্লেক্স সেন্টেন্স, ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর স্পিকিং। সো কি বললো, সাম পিপল এটা করে, while others prefer, so she used a complex sentence, okay, which is very commendable. Okay, please continue. secondly, food brings people together. In most cultures, families and friends gather during festivals, celebrations, and enjoy meals. Finally, we can say food can also show respect and hospitality. In many cultures, offering food to guests is a sign of warmth and kindness. So, overall, food is not just something people eat, it is a symbol of culture, connection, and community. Very well put. Secondly, যেটা মোরওভারটা হলো আরো স্ট্যান্ডার্ড হয়। আর ফাইনালি, আই উড লাইক টু সে, এইভাবে একটু পার্সোনাল টাচ দিলে খুব ভালো হয়। ওকে, ফাইনালি or lastly, I would like to say, তারপর আপনি আপনার ইয়েটা থ্রো করেন। ওকে, মেক ইট সেমি ফর্মাল। জি স্যার। বুঝতে পারছি? Yes, sir. Okay, next questions. Do you think government should regulate what people eat? I don't think the government should control exactly what people eat, but they should play a role in promoting healthy choices. Because food is a personal choice of matter, and people should have the freedom to choose what they like. So the government can guide, not control. For example, they can set rules for food safety, food quality, limit the harmful ingredients, and make sure that companies provide clear nutrition levels. But forcing people to follow a specific diet would be so strict. It's better to educate people rather control them. Very nice. Good job. My next questions for you. In what ways does globalization affect local food cultures? Globalization has a strong influence on local food culture in several ways.
Like it introduces people to new international cuisines. For example, fast food, Chinese, and foreign restaurants have become very common. So people now eat pizza, burgers, and noodles as part of their regular meals. Secondly, globalization changes people's eating habits. Many young people prefer quick and convenient food, processed food, which is heavily influenced by Western culture. And I think also globalization encourages fusion cooking. Local chefs mix international styles with traditional ingredients for creating new taste, flavors, etc. Finally, globalization. etc. বলবো না, and so on. Oh, okay, sir, and so on. Globalization increases awareness also about healthy eating. People learn about nutrition trends from other countries, such as organic food, low fat food, and so on. So, overall, globalization has both positive and negative effects on food culture. পুরো আনসারটা আপনি এখন 40 সেকেন্ডসে দিবেন। অনেক লং আনসার ছিল, এক্সামিনার এত লং আনসার কিন্তু আপনাকে শেষ করতে দিবে না, উনি নেক্সট কোশ্চেনসে চলে যাবে। ওকে, এটা প্রায় 1.5 মিনিটের মতো আপনি বলেছেন। পুরো জিনিসটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে 8 লাইনস এর মধ্যে বলার চেষ্টা করবেন। আমি আবার জিজ্ঞেস করছি, in what ways does globalization affect local food cultures? Globalization has a strong, sorry, এই কোশ্চেনটাই তো। Yes, same questions. Yes, sir. Globalization has a strong influence on local food culture in several ways, such as it introduces people to new international cuisines. For example, fast food. People nowadays people eat pizzas, burgers, and noodles. This sometimes reduce popularity of traditional food. Globalization also changes people's eating habit. Many young people prefer quick and processed food. Globalization also encourages fusion in cooking, where local chef mixes international styles with traditional ingredients to increase flavor and taste. So overall, globalization has both positive and negative effects in local food culture. Done. Still দেখেন 52 seconds, a bit long answers. Okay, so আমাদের চেষ্টা করতে হবে যেটাকে 30 to 40 seconds এর মধ্যে wrap up করার জন্য। Okay, fine. What are some of the ethical considerations regarding food production and consumption today? There are several ethical considerations related to food consumption. প্রশ্নটা ভুলে গেছি। That's okay, please check. What are some of the ethical considerations regarding food production and consumption today? There are several ethical considerations regarding food production and consumption today. Firstly, the treatment of animals, fruits, vegetables is a major concern. Many people worry about how these are raised and kept. Secondly, fruit production affects the environment. Large-scale farming can lead to pollution, deforestation, and excessive use of water. Food waste is another ethical issue. When people throw away too much food, it puts pressure on natural resources. Overall, ethical food choices involve caring about animals, protecting the environment, and treating workers fairly. Okay, very nice, very well put. One more question for you. Let's see. Will artificial food and processed food eventually replace natural food? I don't think artificial or processed food will ever completely replace natural food, because natural food has nutritional value and freshness that artificial food can't match.
Many people still prefer fresh food and home cooked food because they are healthier and taste better. However, I do believe that processed food will become more common in the future, but it cannot completely replace natural food because people still value freshness, nutrition, and quality. Give her a big hand, everybody. It was a perfect answers. Good job. Okay, so who's next? আপনি যেটা করেন রাইসা and জেসি, আপনি দেখুন লেকচার শিটের নিচে কিছু idiomatic expressions, academic vocabulary আছে, এগুলো একটু দেখতে থাকেন. You don't have to memorize everything. যেগুলো ভালো লাগে সেগুলো একটু recall করেন. Tasan, would you like to give it a go? Mr. Tasan? May you provide the topic? Topic has been provided in the group. Okay, let me check. So you can also take a screenshot, okay, all right? If you want, I think you should participate. You should practice because that's the main objective. Take a screenshot, prepare yourself. I'm giving you 5 minutes, okay? Prepare yourself. Okay. Okay, and you also find the questions here in the group, online IELTS and spoken group, food update. Okay, you have to scroll up maybe a bit and you're gonna get it. Who'd like to give it a go now? Tursha, what about you? Yes, Tursha, Bhaiya. Yes, Bhaiya. I think we should practice now, okay? Okay. All right, let's get started. How do you think eating habits have changed in your country over the past few decades? Okay. Eating habits in Bangladesh have changed significantly. In the first, people mostly ate home-cooked meals with seasonal vegetables and rice. But nowadays, due to urbanization and also our busy lifestyles, fast food and also processed items have become more popular. And its also shift has led to both convenience and health concern. I like the answer. Busy lifestyle ka arke advance English kibabe kora jay? Hectic lifestyle. Hectic means very busy, okay? Hectic lifestyle. Okay. In what ways does globalization affect local food cultures? Okay. Globalization introduces foreign cuisines and influences local eating habits. While it enriches culinary diversity, it also threatens traditional recipes. For instance, Western fast food chains are replacing local street food in many cities. And also, people used to eat fresh and home-cooked foods, but nowadays it reflects our traditions, religious values, and social bondings. Not bad. Good job. How important is it for children to learn about healthy eating? Okay. It's very important for children to learn about nutrition early on because it helps them build lifelong healthy habits. Although artificial and processed food are becoming popular, but I don't think it's helpful for our children. So we should learn. Children should learn Sorry. That's okay. No problem at all. No problem. আমরা পরের questions এ চলে যাই. How has technology impacted the way we prepare and consume food? Sorry, I can. So এইটা এক্সামিনার কে আপনাকে প্রপারলি জিজ্ঞেস করতে হবে ফর্মাল ওয়েতে। সো আপনি যদি প্রশ্নটা বুঝেন না এক্সামিনার কে সুন্দর করে জিজ্ঞেস করেন। Hello. শুনতে পাচ্ছেন? Hello. Hello. I can't listening. Hello.
Okay, I think she's having some network issues. Okay, let's go with somebody else then. কে practice করতে চান? Raise your hand, please. New person, raise your hand. Hand raise না করলে কিভাবে বুঝবো? Okay, Naziat, that's the spirit. আমার কিন্তু নাজিয়াতের জোশ খুব ভালো লাগছে। Thank you, sir. Ready, Naziat? সরি ভাই, নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল অনেক। আসছি আমি নাজিয়াতের কাছ থেকে আবার ব্যাক করব। Okay, Naziat, are you ready? Yes, sir. What role does food play in different cultures? Food plays a deeply meaningful role in every culture. It reflects the history, traditions, and the values that people hold. Many cultural celebrations sorry, sir. Many cultural celebrations and family gatherings are centered around food. In fact, a single traditional dish can represent the identity of an entire community. Food is not just about eating, it is also about sharing love, showing hospitality, and connecting generations. That's about it. Very good, very well put. Just a second, please. Just give me a second. আমি জাস্ট একটা জিনিস প্রিন্টের জন্য দিয়ে রাখি। Okay, next questions. In what ways does globalization affect local food cultures? Globalization has brought enriched and challenged local food cultures. On one hand, it has introduced a wide variety of international cuisines, giving people the chance to taste flavors from around the world. On the other hand, the rising popularity of fast food chains some things overshows traditional dishes. As a result, some local recipes are slowly disappearing. Still, many chefs are now reviving traditional foods with modern presentations to keep the culture alive. এই ওয়ার্ডগুলো কই পাইলেন? রিভাইভিং, এগুলো খুবই স্ট্যান্ডার্ড ইংলিশ। স্যার সার্কি স্যার শুরু করছি তো মাত্র, স্যার একটু ইজি থেকেই শুরু করি। না, বলছি যে খুব খুব ভালো ইংলিশ, these are very advanced English. Okay, how important is it for children to learn about healthy eating? It is extremely important for children to learn about healthy eating because the habits they develop at a young age often stay with them for life. When children understand the benefits of balanced food, they grow stronger, stay active, and perform better. Teaching them early also helps prevent future health problems such as obesity and diabetes.
Nice, nice. স্যার এই জি জি বলেন। স্যার এই পার্টটা একটু মানে বেশি হার্ড লাগে স্যার। পার্ট এই 3 হ্যাঁ স্যার, কিউ Part- কার্ডটা একটু ভালো লাগছে, এটা একটু বেশি। কারণ এখানে একাডেমিক ডিসকাশন, তো এখানে আপনার লজিকটা খুব ভালো করে শুনবে, যাতে আসলে আপনার লজিক্যাল গ্রাউন্ডটাকে কিভাবে এস্টাবলিশ করেন। জি এটা একটু বলেন তো, হাউ হ্যাজ টেকনোলজি ইম্প্যাক্টেড দ্য ওয়ে উই প্রিপেয়ার এন্ড কনজিউম ফুড? Technology has completely transformed the way we cook and eat. Modern kitchen make cooking faster and easier. Online recipe platforms help people learn new dishes instantly. Moreover, food delivery apps have changed eating habits and allowing. Sir, এটা that's কি all. থেকে দেখে দেখে বলতেছেন? এটা নিজেই করতেছেন? এটা স্যার কিছু ওয়ার্ড আছে স্যার, একটু উচ্চারণ গুলো একটা হয়ে যায়, আমি একটু লেখা রাখছিলাম। ভালো করছেন। হ্যাঁ এটাকে যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন ওই ওয়ার্ডটা আমি দেখাই দিই, এইভাবে যাবেন, ধরেন কোন একটা ওয়ার্ড বলেন, কোন ওয়ার্ডটা স্ট্রাগল করছেন বলেন। স্যার এটা ইজি, অ্যালাউইং। allowing, right? Yes, So sir. ধরলাম আপনি align or alignment, maybe ALIGNMENT, alignment, বাট আপনি বুঝতেছেন না এটার প্রোনাউন্সিয়েশন কি। তো Yes, আপনি sir. টাইপ করার পর দেখবেন এখানে একটা সাউন্ডের একটা অপশনস আসে, দেখা যাচ্ছে। আর জি, ফোনেটিক্যাল sir. ল্যাঙ্গুয়েজ, এটা কি, এটা এখানে দেখা যাচ্ছে ফোনেটিক্যাল ভাষা এটা কিভাবে আসে। সো এইটা সাধারণ স্টুডেন্ট বুঝবে না, যারা ফোনেটিক্স করছে তারা হয়তো বুঝবে। বাট আপনি তখন করবেন কি, এইটাকে আপনি প্রেস করবেন, এটাকে প্রেস করলেও সুন্দর করে এটার উচ্চারণটা বলে দেবে। একটু সাউন্ড বাড়ায় 3-4 বার শুনবেন ও আসলে কিভাবে এটার প্রপার উচ্চারণ করছে। বুঝতে স্যার পারছি? আমি জি স্যার এভাবেই প্র্যাকটিস করি স্যার। গুড, দ্যাটস ভেরি গুড। জি স্যার। আপনার জন্য একটা করতালি এভরিওয়ান, গুড জব। উনি প্রথমে শর্ট আনসার দিয়েছিলেন, আমরা বলেছি উনি আবার করেছে কি, নিজেকে ডেভেলপ করেছেন, আনসার গুলো নিয়ে কাজ করেছেন, কাজ করে উনি আবার ওনার মতো ওনার বেস্ট রাইটে উনি চেষ্টা করছেন। দ্যাটস ভেরি গুড। নাজিয়াত, লেগে থাকেন, ইনশাআল্লাহ হবে। তাসান, today Tasan is the last one, guys. Therefore, I have to leave. I have to go to my office. Tasan, you there? Yes, sir, I'm here. All right, that's very good. Let's get started. How do you think eating habits have changed in your country over the past few decades? Okay, well, frankly speaking, eating habits in my country have changed quite noticeably. Very good. Mm, uh, in the past, people mostly relied on traditional home cooked meals, and eating out was considered a special occasion. So, however, nowadays, uh, because of busy lifestyle and higher economics, many people prefer fast food or other meals through delivery apps. Delivery apps. Uh, at the same time, I have noticed a rising uh, consciousness about health. So many people are shifting to organic food and balanced diets. Overall, our food habits have become a mix of convenience and health conscious choice. So uh, I think this is the way that eating habits have changed in our country. Very nice, very well put, very well thought out, but ফ্লুয়েন্সিতে কাজ করতে হবে। একটু স্লো স্পিকার, ওকে? বেশি স্লো হয়ে গেলে হয় কি, তখন একটু নেটিভদের মতো শোনায় না। ধরেন একটা নেটিভ স্পিকারকে যদি এটা জিজ্ঞেস করতো, তাহলে সে কিভাবে আনসার দিত? তার মতো অত পারফেক্ট না হলেও তার অ্যাটলিস্ট কিছুটা কাছাকাছি যেতে হবে আমাদের, ওকে? যেটা ওভারনাইট হবে না, উই হ্যাভ টু প্র্যাকটিস। বাট আপনার আইডিয়াস গুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে। ডু ইউ থিংক গভর্নমেন্ট শুড রেগুলেট হোয়াট পিপল ইট? Do you think government should regulate what people eat? Okay. এটা আপনি দেখতে Yes. পাচ্ছেন স্ক্রিনে,
এটা তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিন্তু পরীক্ষায় তো আর দেখার সুযোগ নাই। পরীক্ষাতে না বুঝলে আপনি এক্সামিনারকে জিজ্ঞেস করবেন, could you please repeat? Okay. Yes, I think government should regulate food to some extent, but not control people's personal choices. For instance, the government should ensure food safety, ban harmful chemicals, and set clear labeling rules so people know what they are consuming. They are also promote healthy eating awareness campaign and by texting sugary drinks and junk food. However, I don't think the government should dictate um, uh, dictate what individuals must eat because that would limit personal freedom. A balanced approach is necessary. So that's it. I think government, in this way, government should regulate. দরকার নাই, ইন্ডিসে দরকার নেই, অতটুকু রিজন বলে আপনি রিজনটাকেই ছেড়ে দেন, কোনো সমস্যা নাই। ওকে, বাট ছাড়ার সময় এমন ভাবে ছাড়বেন যেন বুঝতে পারে আপনি ক্লোজিং করছেন, বোঝা যাচ্ছে? একদম ক্লোজিং এটা কি স্যার এতটুকু পর্যন্ত রাখবো যে a balanced approach is necessary? Yes, that's fine. বাট কণ্ঠের মধ্যে ইন্টোনেশনে আইনেন যে আমি কিন্তু আনসার শেষ করে দিছি। ওকে, যেটা যেন Okay. ফ্ল্যাট না হয়ে যায়, ঠাস করে যেন মনে হয় যেন না হয় যে আপনি ঠাস করে ছেড়ে দিছেন। Okay, so how has technology impacted the way we prepare and consume food? So, technology has changed our eating habits in many ways. Modern kitchen appliances such as microwaves, air fryers, and blenders make cooking much faster and easier. So, food uh, food delivery apps allows people to order meals within minutes, which has transformed urban lifestyles. Advances in food processing technology have also extended the shelf life of many products. At the same time, uh, social media exposes people to new recipes, diet, and food trends. So technology has increases convenience, variety, and accessibility. Very well put. তাহসান, আমি তো মানে অবাক হয়ে যাচ্ছি যে আমি কোন তাহসানের সাথে কথা বলছি। আপনি কি এইচএসসি ব্যাচের তাহসান? Yes, sir. I am that on that. You are that the same. আপনি বলে you got the right person, sir. I'm the same Tasan, but with a new package. Yes, sir. All right. How important is it for children to learn about healthy eating? How important? Okay, let me ask you one more time. How important is it for children to learn about healthy eating? Well, it is extremely important for children to learn about healthy eating because the habit they develop in childhood after continue into the adulthood. A balanced diet helps children grow properly, concentrate better in school, and avoid health problems like sickness. Um, when children are educated about nutrition early, they become more responsible and make better food choices later in life. School and parents both play a major role in shaping this habit. MashaAllah, very good job. তাহসানের জন্য একটা করতালি প্লিজ। করতালি। MashaAllah, good. তাহসান, হঠাৎ করে কি হলো আপনার? Sometimes Is it like is it a seasonal thing? Yes, sir. So sometimes fluency আসে, আবার sometimes একটা ওয়ার্ড বলতে পারি। আমার দেশের বাড়িতে আমাদের এক আত্মীয় আছে, উনি হচ্ছে সিজনাল পাগল।
উনি যেমন গরমকালে ভালো থাকে, শীতের সময় উনি পাগলামি করে, ব্যাপারটা কি এরকম? Yes, sir, you got it. যে যে সামারে তাসান ঝিমায় যায়, বাট উইন্টারে তাসান একদম পুরো চাঙ্গা। তাহলে ওই তাসান আইএলটিএস এই উইন্টারের ভিতরে দিয়ে ফেলতে হবে। Yes, sir, I'll try my best. ইনশাআল্লাহ ইউ উইল। আপনি একটু আপনার ফ্রেন্ডসদেরকে একটু মোটিভেট করেন, যাতে ওরাও একটু ক্লাসে আসে, প্র্যাকটিস করে। আপনাদের যখন আপনারা যখন এরকম পারফর্ম করেন আমার তো খুব ভালো লাগে, তখন আমি খুব মানে একটা আশার আলো পাই যে না, স্টুডেন্টরা ভালো করবে ইনশাআল্লাহ। বোঝা যাচ্ছে? Sir. ইটস এ ফ্রি Yes. প্ল্যাটফর্ম। এই সময়টা খুব লেজি সময়, সবাই কাটায় বাসায়। সো ইটস বেটার যে ক্লাসে আসলে অ্যাট লিস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে থাকা যায়, তাই না? Yes, sir. সো আমি আশা করবো তাহসানকে ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ক্লাসে পাবো, যতদিন পর্যন্ত তার আইএলটিএস না হয়। ওকে, Yes. থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভালো ছিল। রাইসা, তাহসান, জেসি, তারপর তোর সাথে ট্রাই করেছো, নেটওয়ার্ক প্রবলেম ছিল, এবং অন্যান্য নাজিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই পার্টিসিপেট করার চেষ্টা করবেন ক্লাসে। নোবডি ইজ গোয়িং টু জাজ এনিওয়ান। We not going to judge. We are not here to judge you. We are here to help you. So বলতে গিয়ে ভুল হবে, এটাই স্বাভাবিক। ভুল থেকে শিখবো, ভুল করতে করতেই শিখবো। ওকে, কনসেপ্টটা মাথায় থাকবে, নিজের ভাষায় ডেলিভারি দিলেই একটা সার্টেন স্কোর চলে আসবে। সো আজকে এতটুকুই থাকুক গাইস। আমি আজকে ক্লোজ করে দিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে, প্র্যাকটিস ক্লাস। রেগুলার ক্লাসে তো দেখা হচ্ছে, রাতে তো আই থিংক স্পোকেন ইংলিশের ক্লাস আছে, যারা স্পোকেনের আছেন তাদের সাথে তো রাতে দেখা হবে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Allah Hafiz, sir. Assalamu alaikum, sir.